আজকের আকাশে রোদ নেই, মানে একদম মেঘে ঢাকা। গতকাল রাতে এবং তার আগের দিন রাতে মানে পরশু রাতে একটানা বৃষ্টি হয়েছে এবং খুব ঠান্ডা একটা আবহাওয়া এখন। তো ঘুমটা বেশ ভালো হলো। এই মেঘলা দিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ব্লগে। ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি। তো আজকে সকালে যেহেতু আন্টি আসেনি, তাই আম্মু হচ্ছে রান্নাবান্না তো শেষ করে নিয়েছে। এখন ঘরের টুকটাক কিছু কাজ আমি সেরে নিব। এসে দেখলাম অনেকগুলো থালা বাসন এখনও ধোয়া বাকি আছে। মানে আমরা যে নাস্তা করেছি সকাল থেকে এগুলো তো এখনও ধোয়া হয় নাই। তো এগুলো পরিষ্কার করে আমি জায়গা মতো রেখে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরটাকে একটু হালকা করার জন্য, কারণ অনেকগুলো খালি বোতল জমে পড়েছিল এদিক সেদিক, সেগুলো সব একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এগুলো সব ভাঙানি দোকানে দিয়ে দিব। তারপর চলে আসলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। আন্টি আসলে তো সকালবেলায় হচ্ছে এগুলো কাজ হয়ে যায়, যেহেতু উনি আজকে আসেনি, হয়তো বৃষ্টির কারণে অথবা অসুস্থতার কারণে, তাই আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের এলোমেলো কাপড়গুলো, এগুলো সব ধোয়া পরিষ্কার কাপড়, শুধু ভাঁজ করে যার যারটা তার তার ড্রয়ে রেখে দিব। সব কাজকর্ম শেষ, এখন খাওয়া দাওয়া করে গোসল করে একদম ফ্রেশ হয়ে এসেছি। কিন্তু আসার পরে দেখলাম কাজ তো শেষ হয়েও হতে চায় না। আমার ছেলেটা সামিউর রুমটাকে একদম অগোছালো এলোমেলো করে রেখেছে, তাই ভাবলাম ওর বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেয়। কারণ গতকালকে সে কিন্তু তার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিল, মানে ধুলোবালি সব পরিষ্কার করেছে, বই খাতা সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো সেখানে এসে যদি দেখে তার বেডরুমটা এই অবস্থা, তাহলে অবশ্যই তার মনটা খারাপ হবে। তো সেজন্য তার বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এদিকে এই যে দেখেন খুব সুন্দর করে তার কম্পিউটার টেবিল, বই খাতা, পড়াশোনা যতটুকুই করুক না কেন, সাজানো গোছানোর ক্ষেত্রে একদম 100তে 100। তো সুন্দর করে সব পরিপাটি করে গুছিয়ে রেখেছে। আর আমি এদিকে চলে গেলাম বিকাল হতে না হতে আমার সেই মোবাইল উদ্ধার করার জন্য। মোবাইলটাকে ঠিক করতে দিয়ে এসেছি, সেটা শুনেছি যে ঠিক হয়ে গিয়েছে। তো এখন গিয়ে আমি হচ্ছে নিয়ে আসব। তো রাস্তায় দিতে দিতে একটু ছোট্ট ভিডিও করে নিলাম। আর যে বিল্ডিংটাকে দেখালাম সেটা অনেক বছর ধরে নির্মাণাধীন। অবশেষে দেখলাম এটার মধ্যে মানুষ বসবাস শুরু করেছে। মোবাইলটা নিয়ে এসে চলে আসলাম বাসায়। তো সাথে আমার কাজিনকে নিয়ে আসছিলাম, তো একসাথে বসে চা খাবো, বসিয়ে দিলাম চা। আর এই হচ্ছে আমার ফেভারিট চা। আমার চায়ের কালার দেখলে আমার নিজেরই ভালো লাগে, মানে মনে হচ্ছে এক কাপ আবার খেয়ে ফেলি যখন ভয়েস ওভারটা দিচ্ছি। তারপর সব শেষে রাতের প্রায় 9:45 বাজছে, হচ্ছে ছেলেকে একটু পড়তে বসলাম, যে তার জন্য নতুন একটা আদর্শলিপি বই নিয়ে এসেছি। তোকে বলছিলাম যে সরাই রশিদের এগুলো পড়ো। তো হচ্ছে এটা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর ও হচ্ছে আমার কণ্ঠটাই শোনা যাচ্ছিল, কিন্তু অনেক আস্তে 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 করে পড়ছিল। মানে আমি যত জোরেই বলি না কেন সে কিন্তু আস্তে আস্তে করে বলছে। তো যাই হোক, বসাতে পেরেছি এটাই অনেক। আমি ভাবি নাই সে বসবে, যেহেতু আমার হাতে একটা ডাল ঘুটনি দেখছে, ওটা দেখে ভয় পেয়ে গেছে যে ওকে যদি মারি, এজন্যই পড়তে বসেছে। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। আর এই যে সবশেষ আমার মোবাইলটা একটু দেখিয়ে নিই। এই মোবাইলটা 5তলার উপর থেকে পড়ে গিয়েছিল, তো ঠিক করে নিয়ে আসলাম। আপাতত এটা চলুক। তো যে যেখান থেকে দেখছেন ব্লগটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।